পৃথিবীতে কেউ এত ভাগ্যবান বিড়াল আগে কখনো দেখেনি। সে যেখানে যেত কেউ না কেউ তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো। এমনকি সে যদি ছাদ থেকে পড়ে যেত ভাগ্য তাকে বারবার বাঁচিয়ে নিত। মনে হতো সবসময় ভাগ্য তার পাশেই আছে। অন্যদিকে এমি ছিল দুর্ভাগ্যের জীবন্ত উদাহরণ। তার চাকরির প্রথম দিন সকালে সে বাথরুমে আটকে যায়। সে টুথব্রাশ দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দরজার হ্যান্ডেল ভেঙে তার হাতে চলে আসে। তার পাউরুটির জেলি দেওয়া অংশ সব সময় নিচে পড়ে যায়। যখন সে টিস্যু বের করে, অনেকগুলা টিস্যু তার হাতে চলে আসে। জিনিসপত্র গোছানোর পরে যখন সে সাইকেল নিয়ে অফিসের জন্য বের হয়, তখন দেখে তার টায়ার পাংচার হয়ে গেছে। অফিসে গিয়ে অনেকগুলা রঙের বোতল ফেলে দেয়। এগুলো সাজাতে গিয়ে সে জট পাকিয়ে ফেলে। কাজ করতে নিজেই টাকের সাথে ঝুলে যায়। এমির মনে হতে থাকে সত্যি অভাগা। সন্ধ্যায় ক্লান্ত হয়ে এমি যখন স্যান্ডউইচ খাইতে বসে, সে একটি কারো বিড়াল দেখতে পায়। এমির হৃদয় ছিল খুব দয়ালু। চুপি চুপি স্যান্ডউইচের একটা অংশ বিড়ালের পাশে রেখে দেয়। বিড়ালটি গভীরভাবে এমি চোখের দিকে তাকিয়ে থাকে। সে যেন বুঝে যায় এমি খুব দুঃখী। তার মনের কথা বিড়ালকে সব বলে, কিন্তু বিড়াল সেখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু বিড়াল যেখানে বসেছিল সেখানে এমি একটি স্বর্ণের কয়েন দেখতে পায়। না ভেবে সে কয়েনটি তুলে নেয়, কিন্তু সে তখনও জানতো না যে এই কয়েন তার ভাগ্য বদলে দিবে। পরের দিন সকালে তার সবকিছু পাল্টে যায়। প্রথমবারের মতো তার দুটি মোজা পেয়ে যায়, অ্যান্ড স্যান্ডউইচ একেবারে ঠিক মতো ভাজা হয়। কিছু না পড়ে যাওয়ায় এমির সন্দেহ হয় হয়তো এ কয়েন তার ভাগ্যের, কারণ সে জেলি লাগানো পাউরুটির উপর থেকে ফেলে দেয়, কিন্তু সেটা ঠিক মতো প্লেটে এসে পড়ে। বারবার কয়েকবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পাউরুটিটা ঠিক মতো প্লেটে এসে পড়ে। সে যখন জোরে টেবিলের উপরে বাড়ি মারে, প্লেটগুলি গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে পড়ে। এবার এমির বিশ্বাস হয় যে এটা একটা জাদুকরি কয়েন। তখন সবকিছু যেন নিজে নিজে ঠিক হয়ে যায়। সে নিজের পা দিয়ে জিনিসপত্র ঠিক জায়গায় রেখে দেয়, এমনকি ফিতাগুলো আর জট পাকায় না। কিন্তু ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। একদিন টয়লেটে পরিষ্কার করার জন্য ভুল করে কয়েনটি বাথরুমে পড়ে যায়। সে কয়েনটি তুলতে যায়, তখনই তার চোখের এক ফোঁটা পানি কয়েনের পরে গিয়ে কয়েনটি ব্রাশ হয়ে ফ্রেশ হয়ে চলে যায়।